আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি একটা সেল ট্রেড নিছি মানা ইউএসডিটি। ঠিক আছে, তো আজকে সময় আছে, আমার ডিউটি নেই সকালবেলা। তো কালকে এই ট্রেডটা করছিলাম, ঠিক আছে। তো প্রফিট হয়েছে আল্লাহর রহমতে, এটা আমি ভিডিও করতে পারি নাই। ঠিক আছে, তো দুই বেলা ডিউটি করি তো সময় হয় না। তো আজকে আবার এই ট্রেডটা নিয়েছি এখান থেকে, সেল ট্রেড। তো আমি এটা ভিডিও করব। তো ফ্রেন্ডস আমি দেখাই যে আমি ট্রেডটা কেন নিয়েছি। ঠিক আছে, তো ফ্রেন্ডস মার্কেট দেখেন এখান থেকে কিন্তু অনেক উপরে গেছে। ঠিক আছে, যাওয়ার পরে এখানে আপ ডাউন করে মার্কেট এই যে নিচে আসছে। কালকে আমি এখান থেকে সেলিং দিয়েছিলাম। ঠিক আছে, তো এইখান থেকে আবার সেলিং নেওয়ার কারণ হচ্ছে ফ্রেন্ডস, আমি যদি দেখাই এই যে এই লো টু হাই ফিবোনাচি কানেক্ট করলে এই যে হচ্ছে এই যে গ্রিন বক্স, এটা হচ্ছে 0.5 and 6 যে গোল্ডেন রেশিও বলা হয় সেটা। ঠিক আছে, তো মার্কেট এই পর্যন্ত আসবে। ঠিক আছে, 50% কারেকশন কিন্তু মার্কেট নেয় নাই, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে ফ্রেন্ডস আমি দেখাই, এইখানে কিন্তু এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে এই দেখেন এই যে রয়েছে রেজিস্ট্যান্স। আর এখানে যদি আমি আবার ফিবোনাচি কানেক্ট করি, দেখেন হাই টু লো। ঠিক আছে, এই যে হাই টু লো। ঠিক আছে, তো এই যে আমি আরেকটা রেড বক্স আঁকছি ছোট, এটা হচ্ছে 0.5 and 6 গোল্ডেন রেশিও যেটা। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, তো রেজিস্ট্যান্সে আসার পরে দেখেন মার্কেট এই যে হিউজ বাইং। ঠিক আছে, এরপর এখান থেকে হালকা সেলিং, এরপর আবার উপরে, তারপর এখান থেকে সেলিং আসতেছে। এখন আমি ছোট টাইম ফ্রেমে দেখাই। ছোট টাইম ফ্রেমে দেখেন এখানে একটা ডাবল টপের মতো করতেছে, একটা টপ ডাউন। ঠিক আছে, তো এখানে একটা টপ ডাউন আশা করি। ঠিক আছে, তো হালকা পাতলা উপরে যাইতে পারে বা এখান থেকে সেলিং আসতে পারে। ঠিক আছে, ডাউন। তো ফ্রেন্ডস এই যে নেক লাইন আছে, আমি একটু ড্র করে দেখাই। এই যে নেক লাইন আমি ড্র করছি, এই বক্সের নিচে যদি মার্কেট আসার পর মার্কেট রিটেস্টে গেলে আমি এখান থেকে আরও কিছু কোয়ান্টিটি নিব। তখন আমি স্টপ লস আমার ছোট করে দেবো, তখন আমি এই হাইতে রাখবো স্টপ লস, এটা আমি দেখাবো পরে। ঠিক আছে, তো এই বক্সের নিচে আসলে আমি আরও কিছু কোয়ান্টিটি নিব। তো এটা হচ্ছে আমার এন্ট্রি প্রাইস, আমার স্টপ লস বর্তমানে এখানে। আর আমার টার্গেট থাকবে এই বক্স পর্যন্ত আমার টার্গেট, বাট বক্সের আগে আমি ক্লোজ করে দেবো। ঠিক আছে, তো আমার স্টপ লস হচ্ছে 0.3527। ঠিক আছে, তো এখন আমি দেখাবো যে কোয়ান্টিটি কতটুকু নিছি। ঠিক আছে, আমি বাইন্যান্স থেকে দেখাই। তো দেখেন যে মানা ইউএসডিটি আমি 764 কোয়ান্টিটি নিছি। মার্জিন ইউজ করছি $18 বেশি, বর্তমানে 8% প্রফিট চলতেছে। আর যদি আমি এসএল দেখাই, তো দেখেন 0.3527 আমার $5 মতো স্টপ লস আসতেছে। ঠিক আছে, তো আমি 1:2 প্রফিট রাখবো। তো ফ্রেন্ড যদি মার্কেট আমার এই বক্সের নিচে বলছি আসার পরে রিটেস্টে গেলে আমি এসএল কমাই দিয়ে কোয়ান্টিটি কিছু বাড়াই দিব। আর আমার টার্গেট এইটাই থাকবে, টার্গেট কোনো কম রাখবো না। ঠিক আছে, তো আশা করি আমার টার্গেট পর্যন্ত যাবে। আর ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে, অ্যানালাইসিস ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। তো ফ্রেন্ডস দেখেন মার্কেট কিন্তু আমি যে রেড বক্স ড্রয়িং করছিলাম, ঠিক আছে, যে এটা নিচে আসবে, নিচে আসার পর যদি রিটেস্ট আসে তাহলে আমি কিছু কোয়ান্টিটি বাড়াবো। তো মার্কেট কিন্তু রেড বক্সের নিচে আসছে, রিটেস্টেও গেছে। এই যে দেখেন রিটেস্টে আসছিল, বাট আমি নিতে পারি নাই, কোয়ান্টিটি বাড়াইতে পারি নাই। তো আশা করি আবার যাইবো উপরে, এখানে আসবো। আশা করি আমার এই বক্সের মধ্যে আবার আসলে আমি এখান থেকে কিছু কোয়ান্টিটি বাড়াবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমার কিন্তু এখানে প্রায় 40% কিন্তু টার্গেট কিন্তু হিট করছে। তো ফ্রেন্ডস আমি এখন স্টপ লস কমাই দিব। আমি আগে স্টপ লস ছিল 0.3527, তো এখন আমি স্টপ লস রাখবো হচ্ছে এইখানে। ঠিক আছে, একবারে কমাই দিব। এই যে সুইং হাই থেকে হালকা উপরে, তো আমি আর একটু বাড়াই রাখি, 35-এ রাখি। ঠিক আছে, একবারে ছোট করা ঠিক না, অনেক সময় হয় কি মার্কেট ঠাস করে স্টপ লস হিট করে তারপর নিচে চলে আসে। ঠিক আছে, তো আমি একটু বড় টাইম ফ্রেমে দেখি। তো ফ্রেন্ড দেখেন আমি স্টপ লস ছোট করে দিছি, এরপর আমি বাইন্যান্স থেকে আমি দেখাবো। ঠিক আছে, আর ফ্রেন্ড যদি এই ক্যান্ডেল এটা এখানে আশা করি ক্লোজ হবে, তাহলে রিটেস্টে মানে যত উপরে থেকে আমার কোয়ান্টিটি নেওয়া যায়, যদি এখানে আসে তাহলে আমি আরও ভালো কিছু কোয়ান্টিটি নিব। ঠিক আছে, তো আশা করি আমার টার্গেট হিট করবে। তো ফ্রেন্ডস আমি বাইন্যান্স থেকে দেখাই।
তো ফ্রেন্ডস দেখেন যে মানা ইউএসডিটি সে আমার আগের ট্রেডেই, ঠিক আছে, এই যে 764 কোয়ান্টিটি, ঠিক আছে, বর্তমানে 21% প্রফিট চলতেছে। তো আমি কোয়ান্টিটি বাড়াবো, ঠিক আছে, যদি একটু উপরে পাই। তো আমি স্টপ লস দেখাই ফ্রেন্ডস, আমার সে আগের স্টপ লস। তো আমি এখন 0.35 রাখবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস 0.35 আমার $2.85 হচ্ছে স্টপ লস আসতেছে, ঠিক আছে। আমি স্টপ লস অনেক ছোট করে দিয়েছি রিস্ক রেশিও। তো ফ্রেন্ডস আমি কোয়ান্টিটি কিছু বাড়াই দিব। তো দেখি ফ্রেন্ডস মার্কেট হালকা কতটুকু উপরে যায় কিনা, ঠিক আছে। অল্প একটু উপরে পাইলে আমি এখান থেকে আমার কোয়ান্টিটি বাড়াই দিব। তো ফ্রেন্ডস আমি কোয়ান্টিটি বাড়াইতে পারিনি, ঠিক আছে, যে আমি এখানে দেখাইছিলাম রিটেস্টে গেছে ঠিকই, বাট আমি কোয়ান্টিটি আর বাড়াইতে পারি নাই। তো বলছিলাম এখান থেকে হয়তো আসতে পারে উপরে, তো এখান থেকে আর আসেনি, নিচে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি আর কোয়ান্টিটি বাড়াবো না, আমার ট্রেড যা আছে কোয়ান্টিটি তাই থাকবে, শুধু আমি এখানে আসলে প্রফিট বুক করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফ্রেন্ডস আমি স্টপ লস আরও ছোটো করে দিব, ঠিক আছে। আমার রিস্ক রেশিও এখন থাকবে হচ্ছে এখানে, ঠিক আছে। এটা কত 0.3485, ঠিক আছে। তো আমি রিস্ক রেশিও আরও কমাই দিব, কারণ আমার 80% টার্গেট ফিল আপ হয়ে গেছে। অথবা আমি কষ্ট দেওয়া যায়, যাক 0.7485 আমার স্টপ লস রাখবো। তো ফ্রেন্ডস দেখেন মানা, ঠিক আছে, আমার 774 কোয়ান্টিটি। তো ফ্রেন্ডস আমি 74.85 দিয়ে দেবো, 34.85, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমার $1.70 হচ্ছে স্টপ লস। তো আমার টার্গেট থাকবে হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি পরবর্তী আপডেট দিব, ঠিক আছে। তো আমি আর কোয়ান্টিটি বাড়াবো না, যেহেতু 80% হিট করছে, তো আমি এই কোয়ান্টিটি আমার থাকবে আর কি। তো ফ্রেন্ডস দেখেন আমার টার্গেট কিন্তু হিট করছে, ঠিক আছে। তো আমি 90% কোয়ান্টিটি ক্লোজ করে দিব, কারণ এখানে দেখেন হ্যামার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট উপরেও যাইতে পারে, তো রিস্ক নেওয়া যাবে না ফ্রেন্ডস। আমি এখানে আমার 90% কোয়ান্টিটি ক্লোজ করে দিব। তো ফ্রেন্ডস দেখেন মানা আসে আমার 764 কোয়ান্টিটি, ঠিক আছে, আমার বর্তমানে 53% প্রফিট চলতেছে। তো ফ্রেন্ডস এখান থেকে আমি 90% কোয়ান্টিটি ক্লোজ করে দিব, আর আমার 10% কোয়ান্টিটি থাকবে, ঠিক আছে। তো এই 10% কোয়ান্টিটি আমি রাখবো, এটা আমি পরে ক্লোজ করব। তো ফ্রেন্ডস ভিডিও এখানে শেষ হবে। তো ফ্রেন্ডস ভিডিও অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।